বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল বিনা ধান ২২ চাষ করে সফল হয়েছেন গোপালগঞ্জের কৃষকরা। স্বল্প জীবনকালের এই ধানে সার এবং কীটনাশক কম লাগায় বাড়ছে উৎপাদন ও আয়। গোপালগঞ্জের বিজয়পাশা গ্রামের মাঠে শোভা পাচ্ছে বিনা ধান ২২-এর সোনালী শীষ। কদিন পরেই পাকা ধান উঠবে কৃষকের গোলায়। বিনা উদ্ভাবিত আমন মৌসুমের এই জাত পরীক্ষামূলকভাবে চাষ করেছেন এই এলাকার চাষিরা। বলছেন স্বল্প জীবনকালের এই ধানে রোগবালাই কম, দ্রুত ফলন আসায় জমিতে অন্য ফসল চাষ করতে পারবেন তারা। বিনায় যায় আমাদের অফিস থেকে বীজ দেয়, বীজ দেওয়ার পরে সেখান থেকে সার ওষুধও দেয়। দেওয়ার পরে আমরা এখানে প্রায় ২০ দিন বা ২৫ দিনের পাতও রোপণ করছি। আমাদের ১১০ দিনে এই যে ধান পাকছে। এই বিনা ২২ ধানটা এবার নতুন চাষ করছি। নতুন চাষ করা অবস্থায় এর ফলন ভালো দেখতেছি। আগামীতে নিয়ত আছে লালা সারাতে এই ধান লাগাবো। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। বিনা ধান ২২-এর চাল চিকন ও লম্বা, খেতেও সুস্বাদু, তাই বাজারে ভালো দাম পাওয়া যাবে বলে আশা বিনার বিজ্ঞানীদের। এই ধান কাটার পরই একটা আমাদের যে তেল ফসলের যে ঘাটতি, তার জন্য সরিষার চাষ করতে হয়। তো এই এখন একটা সবচেয়ে উপযুক্ত সময় সরিষা চাষ করার। আপনি দেখেন আশেপাশে যে ধানগুলো আছে এগুলো সবুজ, এগুলো প্রায় ১ মাস পর কাটতে পারবে, কিন্তু এইটা কিন্তু এখনই কাটতে পারবে এবং এই সরিষা বপন করতে পারলে ফলনটা অনেক বেশি হবে। কৃষিকে লাভজনক করতে জাতটি দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার কথা জানালেন কৃষি কর্মকর্তা। অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানের জাত তো অনেক আছে আমাদের। এই আগাম জাতগুলা কিছু করা, মধ্যম জাত কিছু করা এবং লেট জাত যেগুলি আছে সবগুলিই যেন আমরা যেখানে যেটি প্রযোজ্য যে জমিতে সেটা সেইভাবে আমরা আবাদ করার জন্য কৃষককে আহ্বান জানাচ্ছি। খাটো জাতের হওয়ায় বিনা ধান ২২ বাতাসে হেলে পড়ে না, ফলন আসে হেক্টরে ৬ টন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।